হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও অনেক ভালো আছি। তো আজ চলে এসেছি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে। তো রেসিপিটা হচ্ছে চিচিঙ্গে ভাজা আর হচ্ছে ডিমের তরকারি। তো চলো তোমাদের সাথে বেশি কথা না বললে রেসিপিটা শেয়ার করি। তো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে সবজি কেটে নিয়েছি। তো এখানে পটল কাটা হয়ে গেছে, চিচিঙ্গে কাটা হয়ে গেছে। এরপরে আমি দেখো চাল ধুচ্ছি। তো এখন চাল ধোয়া হয়ে যাবে ভালো করে। তো চাল ধোয়ার পরে এখানে দেখতে পাচ্ছ আমি এখন হাঁড়িতে দিয়ে দিচ্ছি চাল। তখন চাল দিয়ে এখন একটু জল দিয়ে দিচ্ছি কড়াইতে। তো আমি এখন এখানে ডিম নিয়ে নিচ্ছি দুটো, চিচিঙ্গে ডিম দিয়ে ভাজবো যেহেতু, তো সেই জন্য দুটো ডিম রেখে দিয়েছি। তো আর 4টে রান্না করব। তো এখানে দেখতে পাচ্ছ আমি ডিমটা ভাতের ভিতর দিয়ে দিচ্ছি, কারণ তাহলে তাড়াতাড়ি হবে। তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব। তো তেল দিয়ে ভালো করে কড়াইটা তেতে নেব। তো তেলটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এখানে আমি কটা লঙ্কা বোটা ছাড়িয়ে নিচ্ছি। তো এখানে লঙ্কা ধুয়ে রেখে দিলাম, দেখতে পাচ্ছ। তো আমাদের এখানে তেলটা গরম হয়েই গেছে, আরেকটু হবে। তো এখানে আমি দেখতে পাচ্ছ তেলের উপর দিয়ে দিলাম হচ্ছে পাঁচফোড়ন। তো এখানে আমি পাঁচফোড়ন দেওয়ার পর এখন আরেকটু নেড়ে চেড়ে নেব। তারপর এখানে আমার লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপর চিচিঙ্গেগুলো কাটা চিচিঙ্গেগুলো দিয়ে দিচ্ছি। তো ওখানে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আর একটু তেল দিয়ে দিলাম, একটু তেলে কম হয়ে গেছে সেজন্য। তো একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ এখন আমি একটু হলুদ দিয়ে দেব। অল্পই দিচ্ছি হলুদ। তারপরে এখানে একটু লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তো ওখানে নেড়ে চেড়ে নেওয়ার পরে একটু ভালো করে ভাজা হবে। তো তোমরা কারা কারা চিচিঙ্গে খাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো এরপর দেখতে পাচ্ছ একটু ভাজা ভাজা হয়ে গেছে। তারপর আমি ডিম দিয়ে দিয়েছি। তো ডিমটা এর সাথে ভাজা হয়ে যাবে ভালো করে। তো এখানে আমি দুটো ডিম নিয়েছি। তোমাদের মন মতো তোমরা দিতেও পারো, ডিম নাও পারো। তো এখানে আমি দুটো ডিম নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, একটু ভালো করে ভাজতে হবে। তো এখানে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। তো এখানে আমার প্রায় হয়ে গেছে। তো এখন নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো আবার তেল দিয়ে দিলাম। তেলটা একটু নেড়ে চেড়ে নিয়ে ভালো করে এখন
দিয়ে দেবো হচ্ছে পটল, একটু পটলের লবণ হলুদ মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ কড়াইতেও একটু হলুদ লবণ দিয়ে দিয়েছি। তো এখন পটলগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিলাম কড়াইতে। তো দেখতে পাচ্ছ পটলগুলোকে নেড়ে চেড়ে নিয়ে ভালো করে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। তো আমার পটল ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার করে খেও। তো এরপরে আমি আলু কাটা রাখা সেই আলুগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে। তো আলুগুলো ভালো করে ভেজে নেব। একটু লবণ দিয়ে দিলাম, এরপর হলুদ দিয়ে দিলাম। তো এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। ওদিকে আমার ভাতও হয়ে গেছে আর ডিমটাও প্রায় হয়ে গেছে। তখন দেখতে পাচ্ছ ডিমটা এখন আমি সিদ্ধ করা ডিমটা খোসা ছাড়িয়ে এখন ভাজতে শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এখানে আমাদের ভাতটা হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ এখানে আমি উবুর করছি ভাতটা। তো তোমরা কারা কারা এইভাবে ভাতে ফ্যান গালো তো আমাকে কমেন্টে জানিও। তো এখানে আমাদের ডিম ভাজাটা হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে নেব। তখন আমি ডিম ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি ডিমটা। তো আবার সে ভেজে থাকা আলুগুলো দিয়ে দেবো। এখন আমি আলু দিয়ে দিয়েছি কড়াইতে। তো এখন আমার মশলা আগে থেকে করা ছিল, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। সবটা দেবো না, কিছুটা দেবো, কিছুটা রেখে দিচ্ছি। তো এখন হলুদ, পরিমাণ মতো লবণ সব দিয়ে দিচ্ছি। তখন ভালো করে মশলাটা আলু দিয়ে ভালো করে ভেজে নেব। তখন আমার ভাতটা হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছ। তো ভাতের চারি সাইডটা একটু মুছে নিচ্ছি। তোমাদের ভাত ভাজা হয়ে গেছে। তো এরপরে ভালো করে মশলাটা ভেজে নিয়ে তো এরপর দেখতে পাচ্ছ আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো এখন একটু জাল হবে। তখন কিছুক্ষণ জাল দেব, তারপর আবার ডিমটা দিয়ে দেব। তো এখন দেখতে পাচ্ছ আমি ঢাকাটা খুলে নিচ্ছি। তখন সেই 4টে ডিম দিয়ে দিলাম। তখন আরেকটু জাল দেবো ভালো করে। দেখতে পাচ্ছ আমাদের এখানে জালটা হয়ে গেছে, আর একটু হবে। তো আমাদের তরকারি মোটামুটি রেডি। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের তরকারিটা হয়ে গেছে। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই বলো।